পবিত্র মাহে রমজানের পবিত্রতা, ঐক্য ও কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে এমআরকে টিভি এর উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ইফতার, দোয়া ও মিলাদ মাহফিল। গত 6 মার্চ শুক্রবার বিকাল 3টায় এই আয়োজন সম্পূর্ণ হয়। এমআরকে টিভি এর পরিচালক মোহাম্মদ মিজান রেজার সভাপতিত্বে এবং এমআরকে টিভি এর সহ-পরিচালক কফিল তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মঈনুদ্দিন কাদেরী শওকত। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ এস এম মিজানুল্লাহ সমরকন্দী। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন আর মোহাম্মদ কামরুল ইসলাম। অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন আহমদিয়া রহমানিয়া হাশেমি আলতাফিয়া মাদ্রাসা এর প্রতিষ্ঠাতা মুফতি মোহাম্মদ ইলিয়াস হুসাইনি। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংবাদিক উন্নয়ন পরিষদ বাঁশখালী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সিদ্দিক। এতে আরও উপস্থিত ছিলেন আশেক মদিনা হুসাইনি কাফেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি ও আশেক মদিনা হুসাইনি কাফেলার মোহাম্মদ রাজীব, মোহাম্মদ সজীব, মোহাম্মদ হীরা, মোহাম্মদ সুজন সহ আরও অনেকে। এছাড়াও এতে জনপ্রিয় বিভিন্ন ইসলামিক, সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মুনাজাত করেন রহিমিয়া হাশিমিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা কাজী মোহাম্মদ তানজিদ হাশেমি। উক্ত ইফতার, দোয়া ও মিলাদ মাহফিলে মাহে রমজানের তাৎপর্য ও মুসলিম উম্মার ঐক্য, সম্প্রীতি এবং কল্যাণ কামনায় বিশেষ আলোচনা, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। আজকে এত সুন্দর একটি আয়োজন এমআরকে টিভি চেয়ারম্যান নিজাম রেজা এবং কফিলউদ্দিন এর অক্লান্ত পরিশ্রমে যে এত সুন্দর একটি প্রোগ্রাম হয়েছে। আমি শুরু থেকে এসেছি, দেখেছি খুব সুন্দর সুন্দর নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন বাচ্চারা, অনেক ভালো লেগেছে। মূলত এখন এরকম অনুষ্ঠান, এরকম প্রোগ্রাম হয় না। এখন আমরা ইফতার মাহফিলে রাজনীতির বক্তব্য দিতে দিতে অন্যজনের গীবত করতে করতে আমাদের দিন শেষ হয়ে যায়। আমরা শুধু মানুষের গীবত করি, অতিথি হিসেবে যখন দাওয়াত পাই মানুষের গীবত করি, অন্যজনে কি করছে সেটা বলি, আমি কি করছে সেটা বলি না। আমি বলবো আমরা সবাইরই উচিত এই যে নতুন উদ্যোক্তা যারা আসতে চাচ্ছে সাংবাদিক জগতে, তাদেরকে উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা দেওয়া আমাদের দায়িত্ব। আমাকে যখন মিজান রেজা বলেছে আপনাকে আসতে হবে, আমি চলে আসছি। তো এই যে আশাটা হচ্ছে কপিল এবং মিজান রেজাকে উৎসাহ দেওয়া। আমরা না আসলে সে সাহস পাবে না, আপনারা যদি না আসেন সে সাহস পাবে না, তাকে এগিয়ে আনতে হবে। আমি মিজান রেজা এবং কপিল উদ্দিনকে বলবো এমআরকে টিভিকে তোমরা তোমাদের জায়গা থেকে সবার সহযোগিতা নিয়ে আরো একদম এগিয়ে নিতে হবে। কারণ বর্তমান যুগে, বর্তমান বাজারে এতই গণমাধ্যম কর্মী, সাংবাদিক বেড়ে গেছে যে, কারণ সাংবাদিক বললে মানুষ ঘৃণা করে, সাংবাদিক বললে মানুষ হেয় প্রতিপন্ন করে, সাংবাদিক বললে মানুষ ভালো চোখে দেখে না, কারণ আমরা মানুষের পিছনে লেগে থাকি। উপস্থিত ছোট ছোট উমরমতি শিক্ষার্থীবৃন্দ এবং এমআরকে টিভি কর্তৃপক্ষ ও মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, সকলে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা গ্রহণ করেন। আজ এমআরকে টিভির প্রতিষ্ঠা বার্ষিকী। এখানে আমাদের অতিথি করা হয়েছে আমাদের সম্মানিত মানবর চেয়ারম্যান সাংবাদিক উন্নয়ন পরিষদের এস এম মিজানুল্লাহ মহোদয়কে। পাশাপাশি এখানে আমাদের অনেক শ্রদ্ধাভাজন সাংবাদিকবৃন্দকে অতিথি করা হয়েছে, যদিও তারা এখন এসে পৌঁছান নাই। আসলে বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নাই, যেহেতু পবিত্র মাহে রমজান, রমজান মাসের শুভেচ্ছা এবং এমআরকে টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। এমআরকে টিভিকে একটি কথাই বলতে চাই যে তোমরা আর অনেক বেশি এগিয়ে যাও, কাজ করো, বস্তুনিষ্ঠ সংবাদ গণমাধ্যমে প্রকাশ করো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমারও টিভি যে সামনের দিকে আরো ভালোভাবে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, আমরা যারা এখানে উপস্থিত থাকবো বা এখন আছি, আমরা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, যেন তারা এই সমাজের অন্যায় অবিচার, সমাজের বিভিন্ন অনেক কর্মকাণ্ড আছে যেখানে খারাপ কর্মকাণ্ড, যেখানে ভালো কর্মকাণ্ড আছে, সেগুলি যেন আমার টিভি এই সমাজের তুলে ধরতে পারে, ওই দেশের মিডিয়ায় এই দেশের সমাজের কাছে, এই দেশের রাষ্ট্রের কাছে তুলে দিতে পারে। তার জন্য আমরা তাদেরকে সকলকে সহযোগিতা করতে হবে, আমার টিভিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা সবসময় তাদের পাশে থাকবো, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার টিভিকে আবারও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে MRK টিভির উদ্যোগে পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিল উপস্থিত আছেন সাংবাদিক উন্নয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিতি অত্র মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ এবং ছোট ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে MRK টিভির আজকের এই ইফতার মাহফিলের যে আয়োজনটা করেছে, এই আমি বাঁশখালীবাসীর পক্ষ থেকে এই MRK টিভিকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই যে সাংবাদিকতার পাশাপাশি মানুষের এই বিভিন্ন প্রয়োজনের দিকে যেগুলো কাজ আছে, এর পাশাপাশি যে ধার্মিকভাবে যেভাবে যে কার্যক্রমগুলো MRK টিভি উদ্যোগ গ্রহণ করেছে, আমরা বাঁশখালীর পক্ষ থেকে MRK টিভির চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং এই ইফতার মাহফিলের আল্লাহ তাআলা এই ইফতার মাহফিলের উসিলায় এই যে MRK টিভির যেই উদ্যোগ নিয়ে, যেই আকাঙ্ক্ষা নিয়ে আয়োজন করেছে, আল্লাহ যেন MRK টিভির চেয়ারম্যানের মনের আশায় যেন আল্লাহ পূরণ করে। আমরা দোয়া করি, আমাদের জন্য একটু দোয়া করবেন। বাঁশখালীবাসীর পক্ষ থেকে MRK টিভিকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইফতার মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন, আমরা সকলে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হলে আমরা খুশি না বেজার? সকল প্রশংসার মালিক কে? তা আল্লাহর গুণগান যত গাইব, আল্লাহ খুশি হবে না বেজার হবে? আমাদের সকল ইবাদতের লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, ঠিক কিনা? তাহলে আমরা সকল প্রশংসার মালিক আল্লাহ। আলহামদুলিল্লাহ ছোট হবে না বড় হবে? সকল প্রশংসার মালিক আল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে কুল কায়নাতের রহমত লিল আলামিন, শাফিউল মুজনিবিন, দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরের কদমে, তার রওজা পাকে লাখো কোটি দুরূদ ও সালাম সকলে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। সকল আল্লাহর ওলিদের এবং আহলে বাইতের দরবারে শুকরিয়া জানাই। সম্মানিত ওলি প্রেমিক, আউলিয়া প্রেমিক, আহলে বাইত প্রেমিক, নবী রাসূল প্রেমিক আল্লাহ ওয়ালা ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই রমজান হচ্ছে শিক্ষার মাস, ট্রেনিং এর মাস, কিভাবে একটা মানুষ আত্মশুদ্ধি করে প্রকৃতপক্ষে মুমিন হতে পারে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায়, কিন্তু ইমানদার হওয়া যায় না। আমাদের ঈমানকে মজবুত করতে হবে। এই ঈমানকে মজবুত করার জন্য এই রমজান মাসটা হচ্ছে পবিত্র মাস, শ্রেষ্ঠ মাস। এই মাসের তালিম নিয়ে, এই মাসের শিক্ষা নিয়ে বাকি 11টা মাস আমরা ঈমানের সাথে থাকতে হবে। তো রমজান হচ্ছে উম্মতের মাস, এই রজব মাস হচ্ছে বৃক্ষরোপণের মাস, শাবান হচ্ছে গাছ ওঠার মাস, রমজান হচ্ছে ফল ধরার মাস। মানুষ যখন রজব মাসের মধ্যে রমজানের ইবাদত বন্দির জন্য প্রস্তুত নেবে, আর শাবান মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজানের জন্য যখন প্রস্তুতি নেবে, মানুষ তখন মাওলার প্রেমে এমন ছাত্র করবে, মাওলার প্রেমে এমন বিভোর হয়ে যাবে, ইবাদত বন্দেগী রিয়াজতের মাধ্যমে মাওলার প্রেমে এমন বিভোর হয়ে যাবে। এই রমজানে মাওলাকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইবাদত বন্দেগী করবে। তা আমি চিন্তা করলাম যে এই রমজান মাসের মধ্যে
কেউ যদি একটি কাজ করে, এক টাকা দান করে 70 টাকা পাবে। কেউ যদি নফল নামাজ যদি 2 রাকাত পড়ে, 1 রাকাতে 70, 2 রাকাতে 40, 140 রাকাত হবে। রমজান মাসে কেউ যদি একটি ইফতার মাহফিল করে, এই ইফতার মাহফিল হবে 70টি ইফতার মাহফিলের মতো সমান। ঠিক কি না? তো এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন শয়তানকে এই রমজান মাসে বন্দী করে রাখা হয়েছে। এই রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে আমার এই বান্দারা, তোমরা রোজা রাখো, যেমনিতে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে আমি ফরজ করে দিয়েছি। এই রমজান মাসে জান্নাতের দরজাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। সেই জন্য আমি চিন্তা করলাম যে প্রতি বছর আমি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের মাধ্যমে ছোট ছোট বাচ্চাদেরকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে প্রতিযোগিতা করে থাকি প্রতি বছর। এই বছরও আমি একটু চিন্তা করলাম যে এমআরকে টিভির আয়োজনে রমজান মাস ব্যাপী নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম দিয়ে সাওমের সুরধ্বনি নামে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রোগ্রাম আমি করেছি। এই প্রোগ্রামের মাধ্যমে আমার যারা ছোট ছোট বাচ্চারা আছে, যারা এখন বর্তমান সময় হচ্ছে অপসংস্কৃতি, আপনার প্রত্যেকটা মিডিয়ার মধ্যে একেবারে অপসংস্কৃতি পড়ে গেছে, নাচ গান দৃশ্য, বিভিন্ন রকম দৃশ্য শুরু হয়ে গেছে। মিডিয়ার মধ্যে ইসলামিক কালচার একেবারে পাওয়া যাচ্ছে না। সেই জন্য আমি এমআরকে টিভির মাধ্যমে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের হামদে বাড়ি তাআলা ইসলামের মূল বিষয় আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচারের জন্য এমআরকে টিভি খুলে সুন্নিয়তের প্রচারের সাথে সাথে সারা বাংলাদেশের যে খবরগুলো সবার আগে আমরা প্রচার করার চেষ্টা করি। আমার সবসময় একটি চিন্তা যে মিডিয়াগুলো যাদের হাতে দখল হয়ে গেছে, এই মিডিয়াগুলো এখন ইসলামিক মূল্যবোধের মধ্যে নাই, মিডিয়াগুলোর মধ্যে অপসংস্কৃতি ঢুকে গেছে। এই অপসংস্কৃতি থেকে বের হওয়ার জন্য আমরা যারা আছি, যারা ইসলামী মূল্যবোধ বিশ্বাসী, ইসলামকে ভালোবাসি, লালন করি, ধারণ করি, ইসলাম নিয়ে চিন্তা করি, আমরা সবসময় চিন্তা করি যে আমাদের মিডিয়ার মাধ্যমে যেন ইসলাম প্রচার হয়, আমাদের মিডিয়ার মাধ্যমে যেন আল্লাহ তো রসুলকে সন্তুষ্টি করার মতো কাজ হয়। আমি সবসময় এই জন্য চিন্তা করি। এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে এমআরকে টিভির পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছে। আমাদের অনেক সিনিয়র নেতাদেরকে এখানে ইনভাইট করা হয়েছে। এখানে এই মুহূর্তে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় প্রিয় স্যার, সাংবাদিক উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন পত্রিকার সম্পাদক এস.এম. মিজানুল্লাহ স্যার। আমি আসলে বক্তব্য দেব না, আমি একটা নাতে রাসূল পড়ব, তারপরে শেষ করব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য ধন্য, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। मुझका
কুদরত পেলা গো সালাম মুস্তাফা محمد وعلى آله وأصحابه أجمعين بحق شهادة أن لا إله إلا الله محمد رسول الله নিউজ ডেস্ক কফিল তালুকদার MRK টিভি।